আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওটা হচ্ছে একটি আমাদের কমন সমস্যা নিয়ে। আমরা যারা গেম ডাউনলোড দিই বা বিভিন্ন বড়, বড় ফাইল বিশেষ করে গেম ডাউনলোডের সময় ইপিক বা স্টিম বা বিভিন্ন টরেন্ট সাইট থেকে যখন গেম ডাউনলোড দিই, তখন সবচেয়ে যন্ত্রণাদায়ক ব্যাপারটি হচ্ছে আমাদের ইন্টারনেট স্পিড বা ডাউনলোড স্পিড খুবই কম থাকে। খুবই আস্তে, আস্তে ডাউনলোড হয়। আর একেকটি গেম প্রায় 20 জিবি, 40 জিবি, 50 জিবি, 60 জিবি পর্যন্ত গেম আছে। তো এইগুলি যদি খুব স্লোতে ডাউনলোড হয়, খুবই সময় লাগে, বিরক্তিকর জিনিস। তো আমি আজকে আপনাদের একটা মেথড দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ডাউনলোড স্পিড ইনক্রিজ করতে পারেন। তো এটি হলো বিডেক্স বাইপাস মেথড। এর জন্য আপনাদের একটা প্রক্সি দরকার। বিভিন্ন সেলাররা প্রক্সি সেল করে। তো আমি যে সেলার থেকে নিই সেটা আমি পরে কমেন্টে মেনশন করে দিব। তাদের ওয়েবসাইটও রয়েছে। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, তবুও আমি আপনাদের সুবিধার্থে বলে দিলাম। তো এখন আমি যদি আমার আমার প্রক্সি এবং ভিপিএন ছাড়া আমার স্পিড দেখাই, মানে ওয়াইফাইয়ের স্পিড বর্তমানে উইথাউট প্রক্সি অ্যান্ড ভিপিএন, তো দেখতে পাচ্ছেন আমার 10 এমবিপিএস এর লাইন, সেহেতু আমি 10 এমবিপিএস পাবো, এর চেয়ে বেশি পাবো না। 10 এমবিপিএস এর প্রপার পাচ্ছি না। এখন যদি আমি অন্য কোনো একটা সাইট দেখাই, যেমন speedtest.com.sg, সেখানে যদি টেস্ট করে দেখাই, সেম রেজাল্ট আসবে, আমার 10 এমবিপিএস এর উপরে উঠবে না। তো এখন আপনাদের বিডেক্স বাইপাস এই মেথডটা ইউজ করতে হলে আপনাদের বিডেক্স স্পিড দরকার। বিডেক্স স্পিড টেস্ট করার জন্য আপনাদের speedtest.net এই ওয়েবসাইটে যেতে হবে। আপনার এই মেথডটা ফুল ডিপেন্ডেন্ট হলো বিডেক্স স্পিডের উপর। যেমন speedtest.net এই ওয়েবসাইটে আপনাদের বিডেক্স স্পিড দেখতে পারবেন। আপনার বিডেক্স স্পিড যত হবে আপনার তত এমবিপিএস পাবেন এবং তত এমবিপিএস এর প্রক্সি ইউজ করতে পারেন। যেমন সাপোজ আপনার যদি 50 এমবিপিএস এর বিডেক্স স্পিড হয়, এই ওয়েবসাইটে যদি দেখায় 50 এমবিপিএস, আপনার 50 এমবিপিএস ইউজ করতে পারবেন। যদি 100 এমবিপিএস এর বিডেক্স স্পিড হয়, তাহলে আপনি 100 এমবিপিএস এর বিডেক্স প্রক্সি ইউজ করতে পারবেন। আর যদি বিডেক্স 50 এমবিপিএস হয়, আপনি একদম স্পিডেও প্রক্সি ইউজ করে আপনি স্পিড পাবেন 50 এমবিপিএস। তো আপনি যদি ধরেন বিডেক্স যদি 2 এমবিপিএস, আপনি যদি 50 এমবিপিএস এর যদি আপনি প্রক্সি ইউজ করেন, আপনার প্রক্সি কোনো কাজে আসবে না। সেক্ষেত্রে আপনার বিডেক্স স্পিড মাস্ট দরকার। এখন যদি আমি আপনাদের প্রক্সিফায়ার অন করে বা প্রক্সিটা অন করে যদি আমার বিডেক্স স্পিডটা দেখাই, এই যে আমি প্রক্সি সার্ভারটা লাগিয়ে রাখছি প্রক্সিফায়ার অ্যাপ্লিকেশনে, এখন আমার প্রক্সি অন। এখন যদি আমি আপনাদের ফাস্ট.কমে আমার স্পিড দেখাই, আমি তো দেখতে পাচ্ছেন আমার বিডেক্স স্পিড ছিল 80 এমবিপিএস। আমি স্পিডটাও পেয়েছি একদম 80 এমবিপিএস প্রক্সি ইউজ করে। এখন আমি আরেকটা আরেকটা ওয়েবসাইট থেকে আমি যদি আপনাদের স্পিডটা দেখাই, সেখানেও প্রায় 80 এমবিপিএস উঠছে। ও সরি, আমি আমি আমার ফাস্ট.কমের ট্যাবটা ক্লোজ করতে ভুলে যাচ্ছি। এখন যদি আমি আবার টেস্ট করে দেখাই আপনাদের, দেখতে পাচ্ছেন প্রায় অলমোস্ট 80 এমবিপিএস উঠছে। তো এই প্রক্সি ইউজ করার মাধ্যমে আমি কিন্তু আমার ইন্টারনেটের বিডেক্স স্পিডটা বাইপাস করতে পেরেছি। এখন যদি আমি আমাদের ইপিক্স গেমে ডাউনলোড স্পিডটা দেখা যায়, ইপিক্স গেমে কি আসলে কি প্রক্সি ওয়ার্ক করে কি না। তো আমি একটা গেম ডাউনলোড দিয়েছিলাম, যখন ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন যে 700 কেবিতে ডাউনলোড হচ্ছিলো। এখন যদি আমি গেমটা ডাউনলোডটি দেখছেন, আমার প্রতি সেকেন্ডে 10 এমবি প্রতি সেকেন্ডে ডাউনলোড হচ্ছে এই প্রক্সি ইউজ করে। এই যে প্রক্সি ফায়ারের ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন যে 10 এমবি প্রতি সেকেন্ডে ব্যান্ডউইথ খরচ হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন 10 এমবি প্রতি সেকেন্ডে। তো আপনারা আশা করি ভিডিওটা ভালো লাগছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।